হেই এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম দুপুরের রান্নাবাড়া নিয়ে। আজকে রান্না করেছিলাম সর্ষে দিয়ে রুই মাছ। আর এই সর্ষে দিয়ে রুই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা একটা কমন রান্না, এটা অনেকেই অনেকভাবে করে, তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নাটা খুবই কম সময়ে হয়ে যায়, খেতেও দারুণ টেস্টি হয়। তো প্রথমে আমি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর রুই মাছটা একটু লাল লাল করেই ভেজে নেব। রুই মাছটা একটু ভালো করে না ভাজলে আসলে খেতে ভালো লাগে না। আর বরমশাই তো যে কোনো মাছ তার লাল লাল ভাজা চাই, তা না হলে সে খাবে না। তো যাই হোক, সেই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচের একটা পেস্ট। আর সাথে দিব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এই ক্লিপটা নিতে আসলে দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই তো মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে আসে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই তো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ঝোলটা শুকিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সরিষা বাটা। আর সরিষা পেস্টটা আমি যা করি সেটা হচ্ছে একটু বেশি করে পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিই। তো এই যে আমি সরিষা পেস্টটা দিয়েও বেশ ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি আরও 2-1 মিনিট রান্না করব যতক্ষণ না একটু ঝোলটা শুকিয়ে আসে। তো এই তো আমার সরিষা দিয়ে এই রুই মাছ প্রায় রান্না শেষ। আর এই রান্নাটা যারা করেননি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।